আপনি কি ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি করছেন? এই প্রশ্নটি প্রত্যেক সাধকের মনে কোনো না কোনো সময়ে অনিবার্যভাবে আসে। অনেকেই বছরের পর বছর ধরে ধ্যান করেন, তবুও তারা সঠিক পথে এগোচ্ছেন কিনা তা স্পষ্ট নয়। তাহলে ধ্যানে আপনার উন্নতির ইঙ্গিত দেয় এমন কোনো লক্ষণ কি সত্যিই আছে? উত্তরটি হল হ্যাঁ, এবং আজকের ভিডিওটি সেই রহস্যময় লক্ষণগুলো প্রকাশ করে, যা প্রমাণ করে যে আপনি আধ্যাত্মিকভাবে সঠিক পথে আছেন। আপনিও যদি জানতে চান আপনার ধ্যানচর্চা সঠিক পথে এগোচ্ছে কিনা, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি আপনার সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রাকে বদলে দিতে পারে। এই ভিডিওটি বিশ্ববিখ্যাত গ্রন্থ যোগী কথামৃত, একজন যোগীর আত্মজীবনী এর লেখক পরমহংস যোগানন্দের পবিত্র শিক্ষা দ্বারা অনুপ্রাণিত। তার শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষকে ধ্যান এবং আত্ম উপলব্ধির দিকে আকর্ষণ করে চলেছে। যোগানন্দ বলেছেন যে মানব জীবন একটি যাত্রা, এবং এই যাত্রার সবচেয়ে বড় প্রশ্ন হল, আমি কে? আমি এখানে কেন? যখন আমরা নিজেদের গভীরে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে জীবন কেবল শ্বাস নেওয়া, খাওয়া, বিয়ে করা বা পরিবার গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবন রহস্যের এক দুর্গ, আমাদের অন্তরে লুকানো আত্মারই অনুসন্ধান। প্রকৃত অগ্রগতি সেই মুহূর্তেই শুরু হয় যখন একজন মানুষ এই প্রশ্নের মুখোমুখি হয়, আমি যদি শুধু একটি শরীর না হই, তবে আমি কি? পশুরা তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারে না, কিন্তু মানুষের একটি বিশেষ শক্তি আছে, বুদ্ধি। এই বুদ্ধি কেবল পার্থিব কাজের জন্য নয়, বরং সেই পরম লক্ষ্য অর্জনের জন্য যাকে আত্মা বলা হয়। যোগানন্দ বলেন, আমরা হাজার হাজার বই পড়তে পারি, কিন্তু ঈশ্বর সৃষ্ট এই বিশ্বব্রহ্মাণ্ড নিজেই এক দিব্য ধর্মগ্রন্থ। যখন আমরা ধ্যান ও আত্মসমীক্ষার পথে পা বাড়াই, তখন এই দিব্য ধর্মগ্রন্থ ধীরে ধীরে আমাদের জন্য উন্মোচিত হয়। যখন স্বয়ং ঈশ্বর আমাদের গুরু হন, তখন জীবনের প্রতিটি পাতা অর্থবহ হয়ে ওঠে। ঋষিগণ, উপনিষদ, বেদ আমাদের ধ্যান ও আত্মসমীক্ষার মাধ্যমে পরম সত্যে পৌঁছানোর পথ দেখিয়েছেন। কিন্তু এই পথ সহজ নয়। এটি একটি তপস্যা, মনের চঞ্চলতার বিরুদ্ধে এক অভ্যন্তরীণ যুদ্ধ। যখন একজন সাধক তার চঞ্চল মনকে জয় করেন, কেবল তখনই তিনি ঈশ্বরের সঙ্গে প্রকৃতভাবে মিলিত হতে পারেন। এই মিলন কেবল তখনই সম্ভব যখন মন সম্পূর্ণ শান্ত ও স্থির থাকে। আধ্যাত্মিক সাধনায় চিন্তা ও ভাবনার বিক্ষিপ্ততা সবচেয়ে বড় বাধা। যদি আমাদের মন সম্পূর্ণরূপে ইন্দ্রিয় জগতে জড়িয়ে থাকে, তবে আমরা তা ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি না। আর ঈশ্বরও স্থিরতা ও পবিত্রতার অভাবযুক্ত কোনো কিছু গ্রহণ করেন না। যেমন জলে প্রতিবিম্ব কেবল তখনই স্পষ্ট হয় যখন জল শান্ত থাকে, তেমনি ঈশ্বরের ঝলকও কেবল একটি শান্ত মনেই পাওয়া যায়, যেখানে আমাদের হৃদয়, মন উন্মুক্ত। যা আমাদের আকর্ষণ করে, আমাদের মনও স্বয়ংক্রিয়ভাবে সেদিকে আকৃষ্ট হয়। তাই যদি আমরা আমাদের কামনা ও আবেগের ওপর নিয়ন্ত্রণ লাভ করতে পারি, তবে ঈশ্বরের প্রতি মনকে নিবদ্ধ করা সহজ হয়ে যায়। যিনি ঈশ্বরকে খুঁজে পান, তার আর কিছুর প্রয়োজন হয় না, কারণ তিনিই পূর্ণতার উৎস। অতএব প্রথমে ঈশ্বরের সন্ধান করুন, এবং বাকি সব কিছু আপনার জীবনে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। যখন আমরা ধ্যানের গভীরে যাই, তখন মনে হয় যেন আমাদের অন্তরে ঈশ্বর জাগ্রত হয়েছেন। এক অনন্য শান্তি এবং দিব্য আনন্দ আমাদের ভেতর থেকে পূর্ণ করে তোলে। এই দিব্য চেতনা আমাদের সমস্ত দুঃখ ও অন্ধকার মুছে ফেলতে পারে। কিন্তু পরিবর্তনের জন্য শুধু আশাই যথেষ্ট নয়, প্রচেষ্টা প্রয়োজন। আমাদের নিজেদের মধ্যে পবিত্রতা ও দিব্য কৃপার শিখা প্রজ্বলিত করতে হবে। কেবল তখনই প্রকৃত রূপান্তর সম্ভব। একজন প্রকৃত সাধক জানেন যে সদ্গুণ কখনো ধ্বংস হয় না, অপরদিকে অসদ্গুণ কেবলই এক অস্থায়ী মায়া। উত্তম জীবন মূল্যবোধ গ্রহণ জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসে, অপরদিকে অসদ্গুণ মানুষ তার কামনা বাসনার নিয়ন্ত্রণে জীবনযাপন করে এবং অজান্তেই নিজের জীবনে দুঃখকে আমন্ত্রণ জানায়। দৈনন্দিন জীবনের একঘেয়ে রুটিনে আটকা পড়ে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে, ভয়, অসন্তোষ এবং অস্থিরতায় পূর্ণ থাকে। কখনো কখনো ধর্মীয় শিক্ষা বা তীর্থযাত্রা আমাদের কিছুক্ষণের জন্য অনুপ্রাণিত করে, কিন্তু মন স্থির না হওয়া পর্যন্ত সেই অনুপ্রেরণা স্থায়ী হয় না। তবে কেবল যখন আমরা ধ্যান ও একাগ্রতার পথ অবলম্বন করি, তখনই প্রকৃত অভিজ্ঞতা শুরু হয়। শুরুতে ধ্যান কঠিন মনে হতে পারে, কারণ মন তাৎক্ষণিক ফল চায় এবং অধৈর্য হয়ে পড়ে। তবে ধ্যানের প্রভাব ধীরে ধীরে গভীরভাবে প্রকাশিত হয়, এবং তা নিশ্চিত। কেবল নিরন্তর অনুশীলনই প্রয়োজন। অনেক নতুন সাধক ধ্যানের মধ্যে অলৌকিক ঘটনা বা দিব্য দর্শন খোঁজেন,
তারা মাত্র কয়েকটি সেশনের পরেই দেবতা বা সাধুদের দেখার আশা করেন, কিন্তু এই ধরনের প্রত্যাশা, বিশেষ করে যখন তা অপরিণতভাবে করা হয়, তখন তা বিকর্ষণকারী এবং ভ্রান্তিকর হতে পারে। সাধনা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া। যেমন সোনাকে আগুনে পরীক্ষা করে পরিশুদ্ধ করা হয়, তেমনি সাধকেরও ধ্যানের মাধ্যমে তার মনকে পরিশুদ্ধ করা উচিত। একটি নিমজ্জিত জীবন ধীরে ধীরে দুঃখ ও অনুশোচনার দিকে নিয়ে যায়, যা কঠোর তপস্যার মাধ্যমে পরিশুদ্ধ হয়। প্রকৃত দিব্য অভিজ্ঞতা কেবল তখনই আসে যখন আধ্যাত্মিক সাধনা গভীর, অবিচল এবং নিঃস্বার্থ হয়। ধ্যানের শুরুতে বেশিরভাগ অভিজ্ঞতাই কেবল কল্পনা বা মানসিক প্রতিচ্ছবি। এই ধরনের বিভ্রম এড়াতে ধ্যান করার সময় চোখ অর্ধ উন্মুক্ত রাখা এবং ভ্রূত্বয়ের মধ্যবর্তী কেন্দ্র অর্থাৎ তৃতীয় নয়নে দৃষ্টি নিবদ্ধ করা উপকারী। এটিই সেই প্রবেশদ্বার যার মাধ্যমে চেতনা এক উচ্চতর মাত্রায় প্রবেশ করে। কিন্তু যে কোনো দর্শন বা অভিজ্ঞতার চেয়েও গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের ভালোবাসার জন্য তীব্র আকাঙ্ক্ষা, কারণ ভালোবাসায় পূর্ণ মনেই ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। ধ্যানে আধ্যাত্মিক অগ্রগতির প্রকৃত লক্ষণ হল প্রথমে অন্তরের শান্তির বিকাশ। ধ্যান যত গভীর হয়, সাধকের উপর এক অনন্য শান্তি নেমে আসে। এটি এমন এক অভিজ্ঞতা যা কথায় বর্ণনা করা যায় না, বরং হৃদয় থেকে অনুভূত এক গভীর আনন্দ। শুরুতে মন বিক্ষিপ্ত হয়, কখনো অতীতের স্মৃতিতে, কখনো ভবিষ্যতের ভয়ে। কিন্তু যখন আধ্যাত্মিক সাধনা চলতে থাকে, এই অস্থিরতা ধীরে ধীরে কমে আসে এবং ভেতর থেকে উদ্ভূত এক নীরব শান্তি ছড়িয়ে পড়তে শুরু করে। যখন মন স্থির হয়, আত্মা কথা বলতে শুরু করে এবং বৈজ্ঞানিকভাবে বলতে গেলে মহাবিশ্ব তা শুনতে শুরু করে। ধ্যানের সময় মস্তিষ্কে আলফা ও থিটা তরঙ্গ সক্রিয় হয়, যা মানসিক চাপ কমায় এবং গভীর প্রশান্তির একটি অবস্থা তৈরি করে। মন স্থির হলে সময় যেন থমকে যায়, চিন্তা হালকা হয়ে আসে এবং হৃদয় এক সূক্ষ্ম আনন্দে ভরে ওঠে। ধ্যানকারী এটাই জানেন, প্রকৃত সুখ ভেতরেই নিহিত, বাইরে নয়। দ্বিতীয়ত, আনন্দ ভেতর থেকেই আসে। যখন চিন্তা শান্ত হয় এবং মন স্থির হয়, তখন ভেতর থেকে এক স্বর্গীয় আনন্দ জেগে ওঠে। এই আনন্দ কোনো বস্তু, পরিস্থিতি বা ব্যক্তির ওপর নির্ভর নয়। এটি একটি বিশুদ্ধ, শান্তপূর্ণ এবং ব্যাপক অভিজ্ঞতা, যা ধীরে ধীরে স্থায়ী হয়ে ওঠে। বিজ্ঞানও এটি নিশ্চিত করে। ধ্যানের সময় মস্তিষ্কে এন্ডরফিন ও সেরোটোনিনের মতো ভালো লাগার হরমোন প্রচুর পরিমাণে নিঃসৃত হয়, যা উদ্বেগ কমায় এবং গভীর তৃপ্তির অনুভূতি তৈরি করে। ধ্যানকারী ধ্যানের গভীরে প্রবেশ করে, অনুভব করেন যেন তিনি অদৃশ্য ভালোবাসা এবং শান্তিতে স্নাত হয়েছেন। ঈশ্বরকে খুঁজে পাওয়া কোনো দৃশ্য দেখার মতো নয়, বরং নিজেকে ভুলে গিয়ে সেই চেতনায় নিজেকে নিমজ্জিত করার বিষয়। এই অভিজ্ঞতা কোনো ক্ষণিকের উত্তেজনা নয়। ধ্যানের অনুশীলনের মাধ্যমে এটি ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অংশ হয়ে ওঠে। মানসিক অস্থিরতা কমে যায় এবং এই স্বর্গীয় আনন্দ জীবনে প্রাধান্য পেতে শুরু করে। ভেতর থেকে এক সজাত স্বচ্ছতা জাগ্রত হয়। ধ্যান যখন গভীর হয়, তখন এক নতুন ধরনের উপলব্ধিমূলক বুদ্ধি, এক সজ্জা ভেতর থেকে জাগ্রত হতে শুরু করে। মনে হয় যেন জীবনের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর উত্তর বাইরে থেকে নয়, বরং ভেতর থেকেই উঠে আসছে। এই জ্ঞান বই থেকে আসে না, কোনো শিক্ষকও এটি শেখাতে পারেন না। এটি ইতিমধ্যেই আমাদের অবচেতন মনে বিদ্যমান। ধ্যান সেই ভেতরের কণ্ঠকে স্পষ্ট করে তোলে। প্রজ্ঞা আসে নীরবতা থেকে, জ্ঞান থেকে নয়। বেশিরভাগ মানুষ বাইরে সমাধান খোঁজে, কিন্তু যখন মন শান্ত থাকে, তখন জীবনের সত্যগুলো প্রকাশিত হতে শুরু করে, ঠিক যেমন স্থির জলে বস্তু স্পষ্টভাবে ভেসে ওঠে। বৈজ্ঞানিক গবেষণাও প্রমাণ করেছে যে গভীর ধ্যান স্মৃতিশক্তি, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। এই কারণেই অনেক বিজ্ঞানী, লেখক এবং শিল্পী ধ্যান করেন। তখন ধ্যানকারী উপলব্ধি করেন যে তিনি যে উত্তরগুলো খুঁজছিলেন তা তার নিজের মধ্যেই ছিল। 4. ইচ্ছাশক্তি এবং শারীরিক শক্তির বৃদ্ধি। যখন ধ্যান জীবনের একটি অংশ হয়ে ওঠে, তখন এর প্রভাব কেবল মানসিক স্তরেই সীমাবদ্ধ থাকে না, শরীরও শক্তিশালী, উদ্যমী এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। ধ্যান মস্তিষ্ককে আরও সজাগ করে, স্মৃতিশক্তি, সিদ্ধান্ত গ্রহণ এবং সৃজনশীলতা উন্নত করে। বৈজ্ঞানিক গবেষণা দেখায় যে ধ্যান নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়, যা মস্তিষ্ককে নতুন চিন্তা করতে, নতুন ধারণা তৈরি করতে এবং নতুন অভ্যাস গড়ে তুলতে সক্ষম করে। ধ্যান মানসিক চাপও কমায়, কর্টিসলের মতো স্ট্রেস হরমোন হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
এটি হৃদস্পন্দনের ভারসাম্য আনে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরে একটি নতুন শক্তি সঞ্চার করে, যা আত্মাকে জাগিয়ে তোলে, তা শরীরকেও নিরাময় করে। ধ্যানকারীরা প্রায়শই আরও শান্ত, সহনশীল এবং পরিশ্রমী হন। তাদের এই শক্তি তাদের কাজকর্মে, কথা বলার ধরনে এবং জীবনযাত্রায় প্রতিফলিত হয়। 5. নীরবতা এবং ধ্যানের প্রতি ভালোবাসার গভীরতা। অভ্যন্তরীণ শান্তি বাড়ার সাথে সাথে ধ্যানকারী বাহ্যিক আনন্দের চেয়ে ধ্যান এবং নীরবতাকে বেশি মূল্য দিতে শুরু করেন। ধ্যান তখন আর কেবল একটি অনুশীলন থাকে না, বরং এটি একজনের প্রকৃতির অংশ হয়ে ওঠে। ধ্যানকে নিছক একটি কর্তব্য বলে মনে হতে পারে, কিন্তু যখন এর ফল, গভীর শান্তি ও অন্তরের আনন্দ বারবার অনুভূত হয়, তখন সাধক এতে নিজেকে নিমজ্জিত করতে শুরু করেন। পার্থিব সুখ ক্ষণিকের তৃপ্তি দেয়, কিন্তু ধ্যান এক অবিরাম ও স্থায়ী আনন্দ প্রদান করে। এটি একটি মিষ্টি ঝর্ণার মতো, যেখানে পৌঁছানোর পর কেউ আর নোনা জলের জন্য আকুল হয় না। নীরবতা শূন্যতা নয়, এটি ঈশ্বরের উপস্থিতিতে পরিপূর্ণ। ধীরে ধীরে একজন ব্যক্তি ভিড়, কোলাহল এবং অর্থহীন কথাবার্তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করে। তার মন অন্তর্মুখী হতে শুরু করে, যেখানে তার প্রকৃত সম্পদ নিহিত। প্রেম ও করুণার সম্প্রসারণ। ধ্যান যত গভীর হয়, প্রেম আর সীমাবদ্ধ থাকে না, তা প্রসারিত হয়। প্রেম আর নিজের বা প্রিয়জনদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা সকল প্রাণীর প্রতি করুণায় রূপান্তরিত হয়। ধ্যানের গভীরতার সাথে সাথে প্রেম সীমানা অতিক্রম করে সর্বব্যাপী হয়ে ওঠে। এই প্রেম আর পরিবার ও বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা পরিচিত বা অপরিচিত নির্বিশেষে সকল প্রাণীর প্রতি উৎসর্গীকৃত হয়। এই প্রেম স্বার্থপরতা বা ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে না, বরং এটি সেই অভ্যন্তরীণ ঐক্য থেকে উদ্ভূত হয়, যেখানে সাধক প্রতিটি সত্তার মধ্যে ঈশ্বরের ঝলক দেখতে শুরু করেন। যখন বিবেক শুদ্ধ হয়, তখন তা বাইরেও প্রসারিত হয়। সব কিছুকে ঐশ্বরিক বলে মনে হতে শুরু করে। ধীরে ধীরে ক্রোধ, ঈর্ষা এবং ঘৃণার মতো আবেগগুলি বিলীন হতে শুরু করে, এবং তার পরিবর্তে করুণা, সহানুভূতি এবং আত্মসমর্পণ স্থান করে নেয়। সাধক তখন অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে উপলব্ধি করতে শুরু করেন, ঠিক যেমন একজন মা তার সন্তানের জন্য নিঃস্বার্থ, শর্তহীন ভালোবাসা অনুভব করেন। তাদের আনন্দ আমাদের আনন্দ হয়ে ওঠে, এবং তাদের দুঃখ আমাদের দুঃখ। এটাই ভালোবাসার প্রকৃত সম্প্রসারণ, যখন সমগ্র বিশ্বকে আমাদের নিজেদের হৃদয়েরই একটি সম্প্রসারণ বলে মনে হয়। ঈশ্বরের উপস্থিতির ঐশ্বরিক অভিজ্ঞতা। যখন ধ্যান তার শিখরে পৌঁছায়, তখন ঈশ্বর আর কোনো দূরবর্তী চিন্তা থাকে না, বরং এক জীবন্ত সত্তায় পরিণত হন। প্রাথমিকভাবে এই উপস্থিতি অস্পষ্ট বলে মনে হয়, যেন অন্ধকারে কিছু স্পর্শ করা হচ্ছে, কিন্তু ক্রমাগত অনুশীলনের মাধ্যমে এই দেবত্ব একটি স্পষ্ট অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। এখন ঈশ্বরকে কেবল নিজের ভেতরেই নয়, বরং প্রতিটি কণার মধ্যে, গাছে, নদীতে, পাখির কলরবেও অনুভব করা যায়। ভেতর ও বাইরের সীমারেখা ঝাপসা হয়ে যায়, এবং উপলব্ধি হয় যে ঈশ্বর প্রতিটি কণার মধ্যে, এমনকি আমার হৃদয়েও বিরাজমান। ধ্যান তখন আর কেবল একটি পদ্ধতি থাকে না, এটি ঈশ্বরের সঙ্গে মিলনের একটি মাধ্যম হয়ে ওঠে। ক্রিয়াযোগ হলো সেই পথ যা এই মিলনকে সম্ভব করে তোলে। এটি কেবল একটি আধ্যাত্মিক পদ্ধতি নয়, বরং আত্ম উপলব্ধির বিজ্ঞান। অটোবায়োগ্রাফি অফ এ যোগী প্রকাশিত হওয়ার পর থেকেই সারা বিশ্বের সাধকেরা এই রহস্যময় ক্রিয়াযোগকে বোঝার জন্য উৎসুক হয়ে উঠেছেন। আমার উদ্দেশ্য কেবল এর দর্শন ব্যাখ্যা করা ছিল না, বরং এমন একটি জীবন্ত পথ দেখানো ছিল, যার মাধ্যমে সাধকেরা নিজেরাই ঈশ্বরকে অনুভব করতে পারেন। ক্রিয়াযোগ কেবল চিন্তাভাবনা পরিবর্তন করে না, এটি ঈশ্বরকে জীবন্ত করে তোলে। এটি অন্তর্দৃষ্টি উন্মোচন করে এবং ঐশ্বরিক চেতনায় এই জগৎ বিলীন হয়ে যায়। যেমন সেন্ট ইগনাসিয়াস বলেছেন, ঈশ্বর সেই সব হৃদয়ের সন্ধান করেন যারা তার কৃপার জন্য সত্যই আকুল। ঈশ্বরের কৃপা সর্বদা উপলব্ধ, কিন্তু তা কেবল সেই সব হৃদয়েই প্রবেশ করে যা জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত। আসক্তি থেকে মুক্ত হয়ে যে মুহূর্তে আপনি বলবেন, প্রভু, আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই, ঠিক সেই মুহূর্তেই তিনি আপনার অন্তরে আবির্ভূত হবেন। শুরুতে মনে হবে যেন তিনি অদৃশ্য, কিন্তু আপনি যদি অবিচল ও সত্যনিষ্ঠ থাকেন, তবে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে, বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে। একদিন আপনি তাকে দেখবেন, তাকে অনুভব করবেন, তার সাথে কথা বলবেন, এবং একবার তার উপস্থিতিতে স্থির হয়ে গেলে কোনো ভয়, দুশ্চিন্তা বা দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। এই অভিজ্ঞতাপূর্ণ যাত্রা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে নিচের মন্তব্যে আপনার ভাবনাগুলো জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই স্বর্গীয় যাত্রায় আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।